আজকের দিনটা আমি খুব মিস করছি আমার দাদাকে। বিয়ের আগে, বিয়ের পরে আর হয়নি, বিয়ের আগে প্রত্যেকটা বছরেই রাখি, ভাইফোঁটা এগুলোর জন্য আমি অপেক্ষা করে থাকতাম। কিন্তু বিয়ের পরে আর সেই সময়টা হয়ে ওঠেনি যে ভাই বোনের এই সেলিব্রেশনগুলো করতে পারবো। তো মিস করার কারণ হচ্ছে আজকে রাখি পূর্ণিমা, তো এই রাখি পূর্ণিমার দিনে আমি আমার দাদাকে পাচ্ছি না। সো আর তাছাড়া আর একটা কথা হচ্ছে আমরা অনেক বড় হয়ে গেছি, যেটা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা অনেকটাই বড় হয়ে গেছি। সেই ছোটোবেলায় রাখি ভাইফোঁটা সেলিব্রেশন করতাম, এখন আমার বাচ্চা সেলিব্রেশন করছে। কারণ আমার বেবির এই প্রথমবার কিন্তু রাখি উৎসব, তাও দিদিভাই কিন্তু ওকে রাখি পরিয়েছে। তো সেই ভিডিওটাই কিন্তু আজকে শেয়ার করব। সকাল তখন 8:30 বাজে, ওর দিদি এসেছে, মানে আমার শ্বশুরবাড়ির পক্ষের থেকে ওর দিদি, মানে ওর জেঠুর মেয়ে। সো এসেছে যে ভাইকে রাখি পরাবো। তখন আমি সবে ঘুম পাড়ালাম ওকে। তা আমি বললাম যে ভাই তো এখন ঘুমিয়েছে, শোনা তুমি পরে এসো। ও ঠিক পরে এসেছে, পরে এসে তারপরে ভাইকে রাখি পরিয়ে দিয়েছে, মানে আমার বেবিকে রাখি পরিয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার বেবির এই যে দিদিভাই রাখি নিয়ে এসেছে। সকালবেলা একবার এসেছিল কিন্তু ও ঘুমিয়েছিল, আর এখন এই যে রাখি পরাবে। দিদি বোন কোথায়? শোনা বোন আসবে না? এই যে ও জেগে গেছে। এই যে রাখিটা, যে আমার সোনা এখন রাখি পরবে, তো দিদিভাই চলে এসেছে রাখি পরাতে। কি খুশি দেখো, কি খুশি। ডান হাতটাও পরাতে দিচ্ছেই না, ওই জন্য বাঁ হাতে বেঁধে দেবে। এই দেখো নড়ছে, দেখেছো? তোমার দিকে তাকিয়ে রয়েছে, শ্রুতির দিকে তাকিয়েই রয়েছে পুরো। দেখিয়ে দাও একটু, ভিডিওতে দেখিয়ে দাও। হ্যাঁ, নমস্কার তো এখন করতে পারবে না, বড় মনে করে দেবে। হ্যাঁ, দেখিস না একটু এই করি। এই দেখো রাখি পড়েছে, এই যে প্রতিবার কি কত কথা কথা এটা চালাতে। হ্যাঁ পারবো চালাতে, দাঁড়া আমি ভিডিও করছি, একটু বসে দেখে নেয়। ভিডিও করতেছে ওরা। হ্যাঁ রাখি পরিয়ে দিলাম, এই যে এবার তুই নেবে বলে। আমি আমার দাদাকে যেমন মিস করছি, বাট তার থেকে বেশি হয়তো আনন্দ পাচ্ছি, কারণ আমার বেবি এই প্রথমবার রাখি সেলিব্রেশন করলো। ভালো লাগলো, বেশ একটা খুশি খুশি। আর আমার বেবিরও ফটোগুলো আমি দিয়ে দিয়েছি, দেখে নাও। আর পুরোটাই আপলোড করে দিয়েছি। কেমন লাগলো সেই ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। টাটা।